না, হাত তুললে আমি বুঝবো যে আপনারা একমত, যে আপনারা যদি হাত তুলেন। ধন্যবাদ। আমি দেখছি 3টা জেলার সকল নেতৃবৃন্দ হাত তুলেছেন। তাহলে সহকর্মীবৃন্দ, আপনারা যদি মনে করেন এই 31 দফার কাজ আমরা শুরু করলে, আমরা যখন ইনশাল্লাহ সুযোগ পাবো, আল্লাহ রহমতে দেশের মানুষের সমর্থনে আমরা সরকার গঠনের সুযোগ পেলে আমরা 31 দফা নিয়ে যখন কাজ শুরু করব, তাহলে আমরা অবশ্যই একটি পরিবর্তন, ভালো পরিবর্তন দেখব, যা জনগণের পক্ষে যাবে, যা দেশের পক্ষে যাবে। কিন্তু ঘুরে ওই এক জায়গায়, 31 দফা আমরা তখনই বাস্তবায়ন করতে পারবো যখন আমরা দেশের মানুষের সমর্থন পাব আমাদের পক্ষে, 31 দফার পক্ষে। এখন তাহলে এই 31 দফা যদি আপনারা মনে করেন বাস্তবায়ন করা উচিত, আপনারা কি মনে করেন উচিত? আচ্ছা, ধন্যবাদ। যদি আপনারা মনে করেন, আমি ধরে নিচ্ছি সবাই সিনসিয়ারলি বলছেন যে উচিত, সবাই সিনসিয়ারলি অনেস্টলি বলছেন আপনারা, আমি এটা ধরে নিচ্ছি। আচ্ছা, যদি আপনারা মনে করেন, তাহলে আমাদের যে মূল সাবজেক্ট, যাদের সহযোগিতা ছাড়া আমরা 21 দফা বাস্তবায়ন করতে পারবো না, সেই জনগণ, এই জনগণের কাছে আপনাদেরকে যেতে হবে। আপনাদেরকে যে কোনো মূল্যে জনগণের কাছে যেতে হবে। ছোটবেলায় স্কুলে যখন যেতাম, স্কুলে যখন পড়তাম, তো তখন তো সেই সময় 5 টাকা অনেক টাকা, বিশাল কিছু। 5 টাকা, ওই 4 টাকা 5 টাকা, 1 টাকার জন্য 1 টাকা দিয়ে অনেক 100 বিস্কুট পাওয়া যেত একসময়, আমরা যখন স্কুলে ছিলাম একদম। তো এখন ওই 1 টাকা 2 টাকার জন্য কিন্তু অনেক সময় বায়না ধরতাম, স্কুলে টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে কিছু কিনে খাবো, তখন কিনে খাওয়া, বন্ধু বান্ধবকে একটু দেওয়া, এটা একটা বাহাদুরির ব্যাপার ছিল। কিন্তু ওই 1 টাকা 2 টাকার আদায় করার জন্য মায়ের পিছে বনবন 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 করে সারাটা দিন ঘুরতে হতো, 1 টাকা 2 টাকার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদেরকে এই 31 দফার পক্ষে সমর্থন নেওয়ার জন্য, 31 দফার পক্ষে, আপনার পক্ষে, আপনার দলের পক্ষে সমর্থন নেওয়ার জন্য আপনাদেরকে, এখানে উপস্থিত প্রতিটা নেতাকর্মী, ডাজেন্ট ম্যাটার আপনি মূল দলের নেতাকর্মী নেতা কিনা, অথবা আপনি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী কিনা, দিন শেষে আপনি বিএনপির লোক, এটাই হচ্ছে আপনার মূল পরিচয়। দিন শেষে আপনি বিএনপি লোক। আপনাকে কিন্তু সাধারণ মানুষ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক, আইনজীবী ফোরাম, মহিলা দল এইভাবে চিনে না, এ বিএনপির লোক, এভাবেই চিনে মানুষ। দিন শেষে আপনাকে ওই জনগণের পিছে, মায়ের পিছে যেরকম 1 টাকা 2 টাকার জন্য বনবন করে ঘুরতাম, আপনাকে জনগণের পিছে বনবন 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 করে ঘুরতে হবে আপনাকে। এছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই। আমি গতকাল একটি অনুষ্ঠানে বলেছিলাম যে আমাদেরকে যদি, গতকাল কি পরশুদিন যাই হোক, যে আমাদেরকে যদি এই নির্বাচনের পুল সেরা পার হতে হয়, তাহলে যেভাবেই হোক জনগণের পিছে আমাদেরকে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে, জনগণের সাথে আমাদেরকে থাকতে হবে। সহকর্মীবৃন্দ, আপনারা পোড় খাওয়া রাজনীতিবিদ এক একজন এখানে উপস্থিত হয়েছেন। হতে পারেন আপনি গ্রামের, হতে পারেন আপনি ইউনিয়ন পর্যায়ের, হতে পারেন আপনি থানা পর্যায়ে, হতে পারেন আপনি জেলা পর্যায়ে, কিন্তু আপনি রাজনীতি করেই আজকে এখানে এসেছেন। এই যে পাসটা আপনি ঝুলিয়েছেন, এই অনুষ্ঠানে ঢোকার জন্য যে পাস দেওয়া হয়েছে, এই পাসটা অর্জন করতে আপনাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। এখন আপনার এই অভিজ্ঞতা, আপনার এই জ্ঞান, আপনার এই সবকিছু আপনাকে ব্যয় করতে হবে জনগণের পেছনে। বারে বারে আমি একটি কথা বলেছি, প্রতিদিন আমি একটি কথা বলতে চাইছি, বোঝাতে চাইছি, সহকর্মীবৃন্দ, আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের বাইরেই হোক। কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে এইগুলো অনেকের জন্য, দেশের ভেতরেই হোক, দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল, জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। বাট এই দেশে যদি জনগণের সমর্থিত, যারা জনগণের কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে।
তখন যারা শকুনের দৃষ্টি দিয়ে এই দিকে তাকিয়ে আছে এই দেশের অর্থ সম্পদ প্রাকৃতিক সম্পদের দিকে, তখন তারা 10 বার চিন্তা করবে। কাজে প্রিয় সহকর্মীবৃন্দ, ষড়যন্ত্র যেহেতু থেমে নেই, আপনারা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, হত্যার শিকার হয়েছেন, জেল জুলুমের শিকার হয়েছেন, গায়েবী মামলার শিকার হয়েছেন, দিনের পর দিন পালিয়ে থাকতে হয়েছে, জঙ্গলে থাকতে হয়েছে, ধান খেতে আপনাদেরকে থাকতে হয়েছে অত্যাচার নির্যাতনের কারণে। আপনারা সেই পরীক্ষা দিয়ে পার হয়ে এসেছেন। সামনে পরীক্ষা কিন্তু শেষ হয়ে যায়নি, সামনে পরীক্ষা আরো আছে। এটি এমন একটি যুদ্ধ, এটি জনগণের পক্ষের যুদ্ধ, এটি গণতন্ত্রের পক্ষের যুদ্ধ, এটি স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের যুদ্ধ। এই যুদ্ধে যদি জয়ী থাকতে হয়, অনবরত আমাদেরকে সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমাদের সংগ্রাম ছিল 5 তারিখের আগে পর্যন্ত, আমাদের সংগ্রাম ছিল স্বৈরাচারের পতন, স্বৈরাচারকে সরিয়ে দেওয়া, স্বৈরাচারকে ফেলে দেওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বাংলাদেশের মানুষের সমর্থনে, বাংলাদেশের মানুষের দল মত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে আমরা সক্ষম হয়েছে, এই দেশের মানুষ সক্ষম হয়েছে খেদিয়ে দিতে, বিদায় করে দিতে, পালিয়ে যেতে বাধ্য করেছে দেশের মানুষ স্বৈরাচারকে। এখন সংগ্রাম দেশের স্বাধীনতা রক্ষার সংগ্রাম, সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম, একই সাথে দেশ গড়ার সংগ্রাম শুরু হয়েছে। এই দেশের মানুষের রাজনৈতিক অধিকার, রাজনৈতিকভাবে দেশের মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়া, একই সাথে এই দেশের মানুষের অর্থনৈতিক ভিত্তিকে মজবুত করার যে সংগ্রাম, সেই সংগ্রাম শুরু হয়েছে। এবং এই সংগ্রামকে নেতৃত্ব দিতে পারবেন একমাত্র আপনারা, অর্থাৎ বিএনপি নেতৃত্ব দিতে পারবে। কারণ এই দেশে বহুদলীয় গণতন্ত্র বলতে যা বুঝায়, গণতন্ত্র বলতে যা বোঝায়, সংসদীয় গণতন্ত্র বলতে যা বোঝায়, নারীদের অধিকার বলতে যা বোঝায়, মানুষের অধিকার বলতে যা বোঝায়, এক বাক্যে অতীত ঘাটলে দেখা যায় বিএনপি সবসময় সেটিকে নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করেছে। কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ, মানুষ, দেশ আপনাদের দিকে তাকিয়ে আছে। আপনাদেরকে শুধু এই আজকে সারাদিন এখানে আসলেন, তারপরে চলে গেলেন, ভুলে গেলেন,